মসজিদের কিছু মুসল্লিদের দেখা যায় তারা নিজের নামাজ শেষ করে মোবাইল বের করে ছবি সহকারে অনেক ফাংশন টিপতে থাকে, অথচ তার পাশের লোকটি নামাজ আদায় করছে। এমত অবস্থায় নামাজি ব্যক্তির চোখ পাশের মোবাইলের ছবির দিকে নজর পড়লে নামাজের কোনো ক্ষতি হবে কিনা এবং মোবাইল ব্যবহারকারীর কোনো গুনাহ হবে কিনা। 2 নম্বর প্রশ্ন, নামাজির কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে? অজুখানায় দেখা যায় অনেক মুসল্লি কল ছেড়ে আগে পা দুটি ভেজায়, তারপর যথানিয়মে অজু করে, কিন্তু অজু শেষে 2 পায়ের টাকনো ধোয়া ফরজ। আমার প্রশ্ন হলো, অজুর আগে নিয়মিত এভাবে পা ধোয়ার কারণে অজুর কোনো ক্ষতি হবার সম্ভাবনা আছে কিনা? নামাজরত অবস্থায় নামাজির দৃষ্টি কোন অবস্থায় কোথায় থাকবে? আমার বাবারা 2 ভাই, ছোট চাচার কোনো সন্তান নাই। আমার চাচা চাচি মারা গেলে তার সম্পদকে উত্তরাধিকারী হবে ইসলাম এই আইনে। কোনো লোভ থেকে বলছি না, এটা জানার প্রয়োজনীয়তা আছে। আপনি লোভ থেকে বলছেন এটা আমরাও জানি। আমার স্ত্রী ইসলামী আইন অনুসারে তার পিতার কাছ থেকে সম্পদ পায়। এখন এই সম্পদ সে উত্তরাধিকারী হিসাবে যে কাউকে কি দিতে পারে না, এই সম্পদের ব্যাপারে কোনো ইসলামিক বিশ্লেষণ আছে? আমাদের সমাজের মেয়েরা তার পিতার সম্পদ হক হিসাবে যদিও পায়, তবুও সেটি নিতে গেলে ওই পরিবারের সবার কাছে সে খারাপ ব্যক্তিতে পরিণত হয় এবং তার কাছে মনে হয় জমি নেয়নি, বরং সম্পর্ক ছিন্ন করেছে। আর ভালো হয়ে থাকতে হলে ওই সম্পদ তার নিজের ভাইয়ের নামে লিখে দিতে হয়। এই ব্যাপারে আপনি কি বলেন? স্ত্রী স্বামী কর্তৃক কোনো সম্পদের হকদার আছে কিনা? ইসলামী আইনের যদি স্বামীর কোনো সম্পদ নাই থাকে তাহলে স্ত্রী বা সন্তান কিভাবে পাবে? সর্বশেষ, মায়ের সম্পদে কে হকদার? হিন্দুদের ক্ষেত্রে বাবার সম্পদ মেয়েরা পায় না, আর মায়ের সম্পদ ছেলেরা পায় না, কিন্তু আমরা তো মুসলিম, তাই সম্পদের ব্যাপারে এই বিষয়গুলো আমাদের জানতে হবে। অনেক মানুষ সুন্নত পড়েছে, বসেছে, তো এরপরে পেছনে হয়তো আরেকজন নামাজ পড়ছে, সে যেতেও পারছে না, কাম নাই, মোবাইলটা বের করে মোবাইল টেপা শুরু করছে, ফেসবুকে ঢোকার পরে যখন ফেসবুক স্ক্রলিং করা হয় তখন অসাবধানতা অনিচ্ছা সত্ত্বেও একটা খারাপ ছবি সামনে আসার সম্ভাবনা আছে না নাই? নাকি আপনাদের আসে না? এটা আসে, এটা বাই নেচার ফেসবুকের, এটা আসে। আপনি যখন স্ক্রলিং করছেন ইউটিউবে, ফেসবুকে, আপনার পাশে একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়ে আছে, আপনি তার পাশেই, একদম তার পাশে বসা, ওই লোকটা তাকাতে না চাইলেও তো তার চোখ পড়ে যায়, আপনি তার পাশে মোবাইল টিপতেছেন, তো ওই লোকটার নামাজের মনোযোগ নষ্ট করার জন্য দায়ী তো আপনি। যেখানে নামাজি ব্যক্তি যদি নামাজ পড়ে তাহলে তার পাশে উচ্চস্বরে কোরআন তেলাওয়াতেও নিষেধ, যেন তার সমস্যা না হয়। সেখানে নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে, আপনি তার পাশে মোবাইল নিয়ে ছবি দেখতেছেন, ফেসবুক চালাচ্ছেন, ইউটিউব চালাচ্ছেন, ওই বান্দা নামাজে যত ভুল ত্রুটি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহ তো যে পাশে বসে মনোযোগ নষ্ট করছে, শয়তানের দায়িত্ব পালন করছে, ওই শয়তানের দায়িত্ব পালন করনেওয়ালা ব্যক্তিরাও দিবে। এই জন্য সাবধান, এই কাজ করা যাবে না ভাই। অন্তত মসজিদে যতটা সময় আছেন ডিভাইস থেকে বিরত থাকুন। 2 নাম্বার, অজুখানায় দেখা যায় অনেক মুসল্লি কল ছেড়ে আগে পা দুটি ভেজায়, তারপর যথানিয়মে অজু করে, কিন্তু অজু শেষে 2 পায়ের টাকনো ধোয়া ফরজ। আমার প্রশ্ন হলো, অজুর আগে নিয়মিত এভাবে পা ধোয়ার কারণে অজুর কোনো ক্ষতি হবার সম্ভাবনা আছে কিনা? না, বিষয় হচ্ছে একজন মানুষ বাহির থেকে এসেছে, পায়ে ময়লা আছে, কাদা আছে, বা মোজা পরেছিল, পাটা গরম হয়ে আছে, সে এসেই আগে তার পাটা একটু ভেজাতে চাইলেও তার প্রশান্তির কারণে এতে কোনো ক্ষতি হবে না। তবে আবার অজুটা যখন করবে, আগে যদি পা ধোয়ও, অজু যখন করবে অজুর সব তারতিবের পরে আবার পাটাও ধোয়া লাগবে। আরেক ভাই প্রশ্ন করেছেন, নামাজরত অবস্থায় নামাজির দৃষ্টি কোন অবস্থায় কোথায় থাকবে? আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজরত অবস্থায় যখন দাঁড়ানো অবস্থায় থাকবো, দাঁড়ানো অবস্থায় আমাদের দৃষ্টি থাকবে সিজদার দিকে। কোন দিকে? সিজদার দিকে। আবার অনেকে বলেছেন আমরা যখন রুকুতে যাব, রুকুতে যাওয়ার পরে আমাদের দৃষ্টি থাকবে 2 পায়ের মাঝে। কোথায়? আর দাঁড়ানো অবস্থায় সিজদার দিকে। 2 নম্বর প্রশ্ন, নামাজির কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে বা যাবে না নামাজরত অবস্থায়? এটা আমাদের পরিবেশ বান্ধব একটা প্রয়োজনীয় প্রশ্ন। বিষয় হচ্ছে, দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে
একজন ভাই নামাজ পড়ছে বা উনি পরে এসেছেন, মাসবুক হয়েছেন, পেছনে নামাজ পড়ছেন, সামনে জনের নামাজ শেষ হয়ে গেছে। এই ব্যক্তি তখন শুধু এমন একটা ভাব, ধর কি জানার মধ্যে পড়লাম, আইসা পেছনের জন্য দিয়ে শেষই হইতেছে না, এদিক দিয়ে আমার তো তাড়াহুড়া লেগে গেছে। এই ব্যক্তি যখন সামনে থেকে এই আচরণ করে, তখন পেছনে নামাজি ব্যক্তির কি মনোযোগ ঠিক থাকে? সেও তখন চিন্তা করে তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করে ফেলি। এখন বিষয়টা তো আপনার এই জন্য জানা লাগবে যে আপনি কতটুকু ডিস্টেন্স বা কিভাবে যেতে পারবেন। কারণ ইসলাম তো এত কঠিন না যে আপনাকে চূড়ান্ত ব্যস্ততার মধ্যে আপনাকে আটকে রাখবে। ইসলাম সহজ, তবে ইসলাম বুঝতে হবে, জানতে হবে। রাসূল বলেছেন, কোন নামাজি ব্যক্তির সামনে দিয়ে কেউ যদি যায়, এটা এত বড় গুনাহ। এই গুনাহ যদি সে জানতো, তাহলে 40 বছর পর্যন্ত পরিজনে অপেক্ষা করত। তাহলে গুনাহের মাত্রাটাও বেশি নাকি? বেশি। তাইলে এখন আমাদের জানতে হবে যে নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে। প্রথম বিষয় হচ্ছে, হাদিসে আমাদেরকে রিকমেন্ডেশন যেটা দেয়া হয়েছে সেটা হচ্ছে সামনে একটি সূত্রা রাখতে হবে। কি রাখতে হবে? একজন নামাজ পড়ছে, আমি তাকে ক্রস করতে চাই। আরেকটা বিষয় ভালো করে বোঝেন, আমরা এখানে আরেকটা ভুল করি। একজন ব্যক্তি নামাজ পড়ছে, ডান থেকে বামে, বাম থেকে ডানে, এইভাবে ক্রস করাটা হারাম, ক্রস করা যাবে না। তবে একজন সামনে দাঁড়িয়ে আছে ইনস্ট্যান্ট, সে চাইলে ডান দিকে চেপে চলে আসতে পারে, বাম দিকে চেপে বের হয়ে যেতে পারে। আবার একজন নামাজ পড়ছে, তার সামনের জায়গাটা খালি আছে, আমি চাইলে পাশ থেকে তার সামনের জায়গায় গিয়ে দাঁড়াতেও পারি, তাতেও সমস্যা নাই। সমস্যা হচ্ছে তাকে ক্রস করা যাবে না, ডান থেকে বামে, বাম থেকে ডানে ক্রস করা যাবে না। একান্ত যদি কখনো ক্রস করার প্রয়োজনীয়তা হয়, তখন যেটা করতে হবে, কমপক্ষে 1 হাত পরিমাণ একটা সূত্রা রাখতে হবে। কি রাখতে হবে? আমাদের মসজিদে আছে না, ওই যে 1 হাত পরিমাণ এই সূত্রা আছে, সূত্রা রেখে, খুঁটি রেখে, যে কোনো একটা বস্তু রেখে এরপরে আপনি যেতে পারেন। কোনো এক সময় এমন একটা অবস্থায় পড়ে গেল, সূত্রা নাই, কিন্তু যাওয়া প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে তখন বলেন, যদি সূত্রা না থাকে, ওয়া ইল্লাম ইয়াকুন বাইনা ইয়াদাইহি সূত্রা লাম ইয়াজুজিল মুরুরু বাইনা ইয়াদাইহি ফি মাওদি'i সুজুদি। যদি নামাজের সামনে কোনো সূত্রা না থাকে, তবে তার সিজদার স্থানের মধ্য দিয়ে যাওয়া বৈধ নয়। ইমাম নববী রাহিমাহুল্লাহ এই বিষয়টি বলেছেন। অর্থাৎ সূত্রা যদি না থাকে, তাহলে সিজদার অংশের মধ্য দিয়ে যাওয়া বৈধ নয়। এই কথা প্রমাণ করে সিজদার অংশের বাহির দিয়ে যাওয়া তো বৈধ। কারণ ভেতর দিয়ে যাওয়া যদি বৈধ না থাকে, যে ভেতর দিয়ে যাওয়া কিন্তু বৈধ না, যে এই রাস্তার বাম দিক দিয়ে কিন্তু যেতে পারবেন না, বাম দিক দিয়ে যেতে পারবেন না মিন করে ডান দিক দিয়ে পারা যাবে। এই বিষয়ে ইবনু খুদামা রাহিমাহুল্লাহর বক্তব্য, ইয়াজুজুল মুরুরু বাদা মামাররিশ শাত। একজন নামাজি ব্যক্তি দাঁড়ানোর পরে একটি ছাগল চলাচলের জায়গা যতটুকু লাগে, এই জায়গা পরিমাণ ফাঁকা রেখে এর সামনে দিয়ে প্রয়োজনে যাওয়া যায়। আরও সহজ করে যদি বলা যায়, একজন মানুষ যখন নামাজে দাঁড়ায়, নামাজ দাঁড়ানোর পরে তাকে যদি কেউ ক্রস করে, তাহলে রাসূলের হাদিস হচ্ছে, ক্রস করনেওয়ালা ব্যক্তিকে তুমি তোমার হাত দিয়ে বাধা দাও। কি করতে হবে? একজন ক্রস করবে, আমি দেখতেছি, এই সে তো আমার সামনে চলে আসতেছে, হাতটা বাড়ায় দেব। মাঝে মাঝে দেখবেন হজমরা গেলে এগুলার বিড়ম্বনা আসে, কারণ ওখানে তো হাঁটাহাঁটি করতে হয় অনেক। মানুষ নামাজ পড়ছে, হাঁটছে, সবার সামনে দিয়েই, ওজোরও আছে, হাত দিয়ে বাধা দিবেন। হাত দিয়ে বাধা দেওয়ার পরেও যদি সে আপনার বাধা টপকে যেতে চায়, রাসূল বললেন প্রয়োজনে তার সাথে লড়াই করো, ফাইন্নাহু শায়তান। কারণ বাধা দেওয়ার পরেও যে সাবধান না হয়ে তোমার হাত মাত সরে আর টাইনা নিজের মতো হেসরা নিয়ে যেতে চায়, এ তো শয়তান। এ কি? শয়তান। তাহলে হাত দিয়ে বাধা দেওয়া লাগবে। এখন কেউ এতটা দূরত্বে যাচ্ছে যতটা দূরত্বে আমার হাতই যায় না, তার মানে সে মূলত আমার সিজদার জায়গাটাকে ছেড়েই হাঁটছে, সে আমার এই রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে নাই। এরপরও ফুকাহায়ে কেরামের মতামত হচ্ছে, যেহেতু নামাজি ব্যক্তির এক কাতার সামনে দিয়ে যাওয়ার মত অনেকে দিয়েছেন, যে এক কাতার ছেড়ে এরপরে আপনি হাঁটতে পারেন একান্ত ওজর হলে। আর
কেউ কেউ বলেছেন 3 কাতার রেখে হাঁটা উত্তম, এবং আমিও মনে করি 3 কাতার রেখে হাঁটা উত্তম। 1 কাতার বিরতি রেখে হাঁটলে হয়তো জায়েজ হয়ে যাবে, কিন্তু 3 কাতার ফাঁক রেখে সামনের দিক দিয়ে যাওয়া এজন্য উত্তম, কমপক্ষে 2 কাতার 3 কাতার। তার কারণ হচ্ছে একজন মানুষ যদি সেজদার দিকেও তাকিয়ে থাকে তবুও কিন্তু তার নজরটা সামনে 2-3 কাতার পর্যন্ত যায়। এই জন্য আপনি যদি উত্তম করতে চান তাহলে মিনিমাম 2 কাতার 3 কাতার জায়গা ফাঁকা রেখে এরপরে সামনে চলাচল করতে পারেন, তখন সূত্রারও প্রয়োজন হবে না। আহা, সময় নাই, আমরা আচ্ছা সংক্ষেপে 2-1 মিনিটে বলে দিই। আমার বাবারা 2 ভাই, ছোট চাচার কোনো সন্তান নাই। আমার চাচা চাচি মারা গেলে তার সম্পদকে উত্তরাধিকারী হবে ইসলাম এই আইনে। কোনো লোভ থেকে বলছি না, এটা জানার প্রয়োজনীয়তা আছে। আপনি লোভ থেকে বলছেন এটা আমরাও জানি, কে বলেছে আল্লাহ ভালো জানে। তো বাবারা 2 ভাই, ছোট চাচার কোনো সন্তান নাই। এখন চাচা চাচি মারা গেলে তার সম্পদকে উত্তরাধিকারী হবে ইসলামী আইনে। চাচার যদি আসলি আর কোনো পরিবার পরিজন না থাকে, যেহেতু চাচি নাই, সন্তান নাই, চাচার মা বাবু যদি না থাকে, আত্মীয় স্বজন যদি চাচার রক্ত সম্পর্কীয় কেউ না থাকে আপনার বাবা ব্যতীত, তাহলে আপনার বাবা পাবে। 2, আমার স্ত্রী ইসলামী আইন অনুসারে তার পিতার কাছ থেকে সম্পদ পায়। এখন এই সম্পদ সে উত্তরাধিকারী হিসাবে যে কাউকে কি দিতে পারে না, এই সম্পদের ব্যাপারে কোনো ইসলামিক বিশ্লেষণ আছে? আমাদের সমাজের মেয়েরা তার পিতার সম্পদ হক হিসাবে যদিও পায়, তবুও সেটি নিতে গেলে ওই পরিবারের সবার কাছে সে খারাপ ব্যক্তিতে পরিণত হয় এবং তার কাছে মনে হয় জমি নেইনি, বরং সম্পর্ক ছিন্ন করেছে। আর ভালো হয়ে থাকতে হলে ওই সম্পদ তার নিজের ভাইয়ের নামে লিখে দিতে হয়। এই ব্যাপারে আপনি কি বলেন? এই বিষয়টিও কিন্তু আমাদের সমাজে আছে না? মামার বাড়ির সাথে সম্পর্ক অটুট থাকে ততদিন, সম্পদ আনে না যতদিন। যখনই মোটামুটি মামার বাড়িতে গিয়ে বলা হয় যে মামা অনেক দিন তো হইল, নানা নানি মারা গেছে, এবার তাহলে মায়ের ভাগটা বোঝায় দেন, আমরা কিছু করতে চাই, ব্যাস তখন দেখবেন মামা তার আসল চেহারা দেখায় দিবে। আমাদের দেশের অধিকাংশ নারীরা এখানে বৈষম্যের শিকার। ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়ে নিজের প্রয়োজন হওয়ার পরেও নিজের ভাগের সম্পদ টানে না, আছে না? আহা ভাই, আল্লাহর ওয়াস্তে এমন করবেন না। বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, বোনকে 10 বছর হয়ে গেছে বাপ মা মারা গেছে, 10 বছর 5 বছরের ভেতরেও বোনকে বোনের হকটা বুঝিয়ে দেয় নাই, বোনকে বোনের মিরাসি সম্পদটা বুঝিয়ে দেয় নাই, এমন ভাই আছে না নাই? রাসূল কি বলে দেখেন, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়ার কোন মানুষ যদি তার মিরাসি সম্পত্তি থেকে কাউকে বঞ্চিত করে, আল্লাহ তাআলা জান্নাতের মিরাস থেকে তার নাম কেটে তাকে বঞ্চিত করে দিবে। কত ভয়ঙ্কর বিষয়, কত ভয়ঙ্কর বিষয়। আপনি আপনার বোনের সম্পদ মেরে খাচ্ছেন, আপনি আপনার মৃত ভাইয়ের সম্পদ মেরে খাচ্ছেন, আপনি আপনার ভাইস্তাদেরকে সম্পদ দিচ্ছেন না, ভাতিজাদেরকে সম্পদ দিচ্ছেন না, তাদের সম্পদ গায়ের জোরে দখল করে খাচ্ছেন। আল্লাহকে ভয় করেন, যত আমলই করেন না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাত থেকে আপনাকে বঞ্চিত করবে, এটা রাসূলের হাদিস। আরেকটি কথা, স্ত্রী স্বামী কর্তৃক কোনো সম্পদের হকদার আছে কিনা? ইসলামী আইনের যদি স্বামীর কোনো সম্পদ নাই থাকে তাহলে স্ত্রী বা সন্তান কিভাবে পাবে? হ্যাঁ, স্বামীর যদি সম্পদ থাকে তাহলে স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী সম্পদ পাবে। আর যদি স্বামীর কোনো সম্পদ নাই থাকে তাহলে তো কেউই পাবে না, কারণ সম্পদ থাকলে মিরাসি উত্তরাধিকারগুলো আসবে, সম্পদ নাই, কিছুই নেই। সর্বশেষ, মায়ের সম্পদে কে হকদার? আসলে মিরাসি প্রশ্নগুলো তো এভাবে আংশিক করলে হয় না, এগুলো বিস্তারিত যখন যেটা প্রয়োজন এটা জেনে নেবেন। তার কারণ মায়ের সম্পদের হকদার তো অনেকেই হতে পারে। যদি মায়ের স্বামী বাবা বেঁচে থাকে সেও হকদার, মায়ের ছেলে মেয়ে বেঁচে থাকলে তারা হকদার, মায়ের বাবা মা বেঁচে থাকলে তারাও হকদার হতে পারে। এটা পরিস্থিতির উপরে কারা কারা বেঁচে আছে ওই অনুপাতে তখন হিসাব হয়। হিন্দুদের ক্ষেত্রে বাবার সম্পদ মেয়েরা পায় না, আর মায়ের সম্পদ ছেলেরা পায় না। কিন্তু আমরা তো মুসলিম, তাই সম্পদের ব্যাপারে এই বিষয়গুলো আমাদের জানতে হবে। জি, হিন্দুদের ক্ষেত্রে কি হয় না হয় সেটা জানার আমাদের তেমন কোনো দরকার, তবে আমরা যেহেতু মুসলিম, ইসলামী শরিয়া ভিত্তিক আইনে
রাষ্ট্রীয় আইনে কি হয় না হয় আমার তাও জানা দরকার নাই, কারণ রাষ্ট্র পরকালে আমার জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবে না, আমার জবাবদিহিতার কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। এই জন্য রাষ্ট্রীয় আইন জানার আগে ইসলামী আইনের সম্পদের যে অধিকার এটা জানতে হবে এবং এই অনুযায়ী আমল করতে হবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আমরা বলি আমিন।